হ্যালো গাইস, আমি জে বব আর তোমরা হচ্ছে দ্য বংস রিয়াকশন। আজকে চলে এসেছি বিলাল খানের আরো একটি গান, এক মুঠো স্বপ্ন। আগে একটা গান নিয়েছিলাম যার নাম ছিল বাজি বাজি, তোমার নামের বাজি আমি তোমার নামের বাজি। আমি অনেক রিকোয়েস্ট এসেছিল। তারপরে তোমরা অনেক রিকোয়েস্ট করেছিলে যে বিলাল খানের এই গানটা নিয়ে আসো, এক মুঠো স্বপ্ন। তো চলে এসেছি ভাই, রিকোয়েস্ট করবে আর দ্য বংস রিয়াকশন আসবে, এটাই হয়ে গেছে এখন ট্রেন্ড। তো যাই হোক, বিলাল খান ভাই এবং তার সাথে রয়েছে হচ্ছে সিঙ্গার হিসেবে মোহনা ম্যাম। তো গানটার নাম হচ্ছে এক মুঠো স্বপ্ন, লিরিক্স হচ্ছে রবিউল ইসলাম জীবন। দারুণ কাজ করছে। এখন মোটামুটি খুললেই লিরিক্স দেখতে পাচ্ছি। আমাদের যেরকম একটা টাইম ছিল যখন লিরিক্স সামির, হ্যাঁ মানে আমাদের এখানে ছিল অনেক চেটিয়া সামির লিরিক্স দিত, সেরকম এখন রবিউল ইসলাম জীবন বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি। তো তার অনেকটাই পুরনো গান, বেশ অনেকটাই পুরনো গান, মোটামুটি পুরনো গান। আর অ্যালবাম হলো আলাপন, মিউজিক এন্ড ডিরেকশন ওই কম্পোজিশন যাই বলো বিলাল খান আর মুশফিক ব্যাস। আর মনে হচ্ছে নুসরাত ফারিয়া তখন দেখি তখন চিন্তা আবার গানটা একটু শোনা, এটা সত্যি কথা, মানে আগেই শোনা, পুরোটাই শোনা, মানে খুব বেশি শোনা হয়নি, মানে ভালোই বেশ গানটা। আবার একটু শোনা, মানে পুরোটাই শোনা, মানে অতটা খুব বেশি শুনিনি আর কি। শুনে নেবো আজকে। তো কোন চ্যানেল নিচ্ছি আমরা? লেজার ভিশন চ্যানেল থেকে নিচে তো অরিজিনাল ভিডিও লিংকটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, চলে যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার। তো দ্য বংস রিঅ্যাকশন এর বড় মতো রিঅ্যাকশন দেখার জন্য রিঅ্যাকশন অপর নাম বংস রিঅ্যাকশন অপর নাম দ্য বংস। চলো দেখে ভিডিওটা। এক মুঠো স্বপ্ন এসে চলে যাচ্ছে। যাচ্ছে না তো একদম অনেকটা পুরানো, 10 বছর আগে এক মুঠো স্বপ্ন এসে ছুঁয়ে যায় সারাক্ষণ, চেয়ে থাকি আমি তার আশায়। এক মুঠো ইচ্ছে রাখি লুকিয়ে হৃদয়ে, হয় না সাজানো ভালোবাসা। কাটে না যে বেলা কাটিয়ে গেলা, ভালোবাসায় কি জানা। কাটে না যে বেলা কাটিয়ে গেলা, ভালোবাসায় কি জানা। একটাই কম বয়স, এই সময় সবাই মিউজিকগুলো বেশ মেমরি কার্ডে শোনার মিউজিক। নাচে বেলা কাটিয়ে গেলা, ভালোবাসা কি জানা। কাটে না যে বেলা কাটিয়ে গেলা, ভালোবাসা কি জানা। সিরিয়াসলি লিরিক্স ভালো ভাই, ভাই
যে ভাব করতে হচ্ছে হ্যাঁ খুঁজে ফিরে তারি ছবি অন্ধমোহে ভাসি ডুবে খুঁজে ফিরি তার ছবি অন্ধমোহে ভাসি ডুবি কখনো মন রোদেলা কখনো হয় মেঘেলা চাই না তারে ভোলা কাটে না যে বেলা একাকী একলা ভালোবাসায় কি জ্বালা কাটে না যে বেলা একাকী একলা ভালোবাসায় কি জ্বালা এক মুঠো স্বপ্ন এসে ছুঁয়ে যায় সারাক্ষণ চেয়ে থাকি আমি তার আশায়। এক মুঠো ইচ্ছে রাখি লুকিয়ে হৃদয়ে হয় না সাজানো ভালোবাসা কখনো মন রোদেলা কখনো হয় মেঘেলা চাই না তারে ভোলা কাটে না যে বেলা একাকী একলা ভালোবাসায় কি জ্বালা কাটে না যে বেলা একাকী একলা ভালোবাসায় কি জ্বালা কোনো গানগুলো শুনলেই সেই পুরোনো কাটে না মন, কাটে না এ বেলা, কাটে না এ বেলা একাকী একলা একাকী একলা, ভালোবাসায় একই জ্বালা। সিরিয়াসলি যখন আমরা প্রেমে পড়ি, ভালোবাসা সারাক্ষণ তার বলা মনে পড়ে, ঝামেলা হয়, খুন ছুটি হয়, তারপরে ভালো লাগে না। কখনো মন রঙ্গিলা কখনো মন রোদেলা, কখনো হয় মেঘলা, রোদলা সরি হ্যাঁ, রোদলা রোদেলা, কখনো হয় মেঘলা, যায় না তারে যায় না তারে। এটা স্বাভাবিক ব্যাপার। কখনো যে বললাম যখন ভালো থাকে না, বেশ ভালো দিন চলছে, যখন একটু খুন ছুটি হয়, একটু অভিমান হয়, তখন হয় মেঘলা, কি করে যাবে, ঝামেলা হয়, ঝঞ্ঝাট হয়, অশান্তি হয়, কথা বন্ধ হয়, কিন্তু তাকে যায় না বলে না। এটাই হচ্ছে ভালোবাসা। খুব সুন্দর ফেলাল খান ভাই কিন্তু অসাধারণ গলা ভাই, মানতেই হবে। কম শুনেছি আমি শুনেছি এই বাজি গানটা শোনা, এই গানটাই শোনা, দু তিন খানা আমি হয়তো গান শুনেছিলাম, খুব বেশি শোনা হয়নি। ওই জন্য বললাম যে একটু একটু শোনা মানে কি শুনেছি, পুরোটাই শোনা, একটু একটু শোনা মানে খুব বেশি মুখস্থ ছিল না। কিন্তু আবার মনে পড়ে গেল যে আটটা মনে আছে আমার। না না, বেশ ভালো বেশ লাগলো, ভালো, বেশ seriously। আর আর মোহনা মানে ম্যামও কিন্তু খুব বিলাল সুন্দর। খান ভাই এবং মোহনা ম্যামের যে কেমিস্ট্রি কেমিস্ট্রি ছিল, খুব সুন্দর সুন্দর লাগলো শুনতে। এবং অন স্ক্রিন যে কেমিস্ট্রি ছিল, নুসরাত ফারিয়া ম্যাম এবং যে হিরোটা ছিল, তাদের কেমিস্ট্রি কিন্তু খুব খুব সুন্দর সুন্দর লাগছিল ছিল, হ্যাঁ, দেখতে। দারুণ লাগলো। এবং নুসরাত ফারিয়া ম্যামকে আমি ভাইও যেটা বলতে একদম সিরিয়াস একটা চিনতে একদম পারছি না, চিনতে যে পারছি না, নুসরাত ফারিয়া ম্যাম, এই নুসরাত ফারিয়া কিন্তু তবুও ভালো লাগে। যে শাকিব ভাইয়ের সাথে এত সুন্দর লাগলো, এখানটা বেশ বেশ অন্য ঘরোয়া হ্যাঁ, type এর একটু ঘরোয়া এখন একটু বেশ না, তখন দেখ তখনকার সময়ের যদি তুই বিচার করিস তখনের জন্য একদম অবশ্যই। আমি তো বলছি তখনকার দিনে দাঁড়িয়ে কিন্তু বলি যে হ্যাঁ একদম। বেশ কিউট। বেশ মিষ্টি, তখন হ্যাঁ, বেশ তখন বয়সটা অনেক কম না, তখন 2 GB মেমোরি চিপের কাজ, তখন একটা আলাদা ব্যাপার। এখন তো সব এক্সটার্নাল হার্ড ডিস্ক, এই ওই হার্ড ডিস্ক, টিভির নিচেও কথা TV বলছে, নিচেও কথা। কেউ এটা নিচে কেউ কথাই বলে না। পুরোনো জিনিসগুলো সত্যি মানে মনে দাগ তবে কেটে এটা যায়। কিন্তু সত্যি কথা যে রবিউল ইসলাম জীবন ভাই লিরিক্স খুব দারুণ দারুণ, অসাধারণ। মানতেই হবে। যে কটা আমরা শুনেছি গান, প্রত্যেক কটা গান প্রত্যেকটা, কিন্তু প্রত্যেকটা। আমাদের মনে মানে থেকে, আমরা কিন্তু খুব কম মানুষজন আছে, আমরা কিন্তু ম্যাক্সিমাম ক্রেডিটটা দিই কিন্তু সিঙ্গারকে। হুম। বাট এটা কিন্তু একদম সত্যি কথা যে লিরিক্স কিন্তু হচ্ছে আত্মা। একটা গানের আত্মা যদি তুমি বলো, সেটা হচ্ছে একদম লিরিক্স। একদম একটা সিনেমার আত্মা হচ্ছে কিন্তু স্টোরি বা স্ক্রিপ্ট রাইটার। সুতরাং এই জায়গাটা কিন্তু হ্যাঁ। ভুললে চলবে না। একটা সিঙ্গার ডেফিনেটলি, যেরকম আমরা বলতে পারি যে একজন স্ট্রাইকার, যে একজন স্ট্রাইকার একদম স্কোর করে আনছে, কিন্তু একজন ডিফেন্ডার কিন্তু প্রতিটা নিয়ত মানে অন্য দলকে কিন্তু থেকে আটকাচ্ছে বা বিরত রাখছে যাতে গোল না দিতে পারে। সুতরাং একজন ডিফেন্ডার যেরকম একটা ইম্পর্টেন্ট, একটা
ফুটবল টিমের মধ্যে সেরকম ভাবে কিন্তু প্রচন্ড পরিমাণে ইম্পর্টেন্ট যে লিরিক্স দিচ্ছে, সত্যি প্রচন্ড মানে ইম্পর্টেন্ট। পুরো যখনই কোনো কাজ হয় পুরো টিমটারই একটা কাজের সেরকম ফুলফিল হলেই কিন্তু পুরোটা ভালো, হ্যাঁ পুরোটা তাহলে ভালো হলেই কিন্তু ওই ভালোটা পাওয়া যায়। একদম মানে মানে একটা ভালো আর একটা ভালো না তাহলে কিন্তু ওই ব্যাপারটা কোনো জায়গায় একটা মিস হয়ে যায়। একদম তাই, মানে আমরা যখন হাতটা মুঠো করি 5টা আঙুলকে যদি মানে একদম এইভাবে করতে তবে কিন্তু জোরটা আসবে, একদম একটা আঙুল বা দুটো আঙুলে কিন্তু সেই জোরটা পায় না। এটা কিন্তু একদম সেটাই হচ্ছে ব্যাপার, টিম ওয়ার্ক। যখন যেখানে টিম ওয়ার্ক কিন্তু সেখানে কিন্তু টিম ওয়ার্কের প্রত্যেকটা মানুষজন যদি নিজের 100% দেয় তবেই সেটা কিন্তু একদম সুন্দরভাবে মানে প্রেজেন্ট হয়ে আমাদের সামনে আসে এবং সেটা কিন্তু বলা যায়। সত্যি তাই। অবশ্যই আমাদের বেশিরভাগ ফোকাস হয় একজন যে ভোকালিস্ট রয়েছে বা যে না, সিঙ্গার নিশ্চয়ই, রয়েছে তারা তো তাকেই মানে focus তাদের হ্যাঁ, করা হয়, এটা একদম সত্যি তাদের কথা। অবদানটা তো থাকেই, কোনো প্রশ্নই নেই কিন্তু কতটা এই ভালো জায়গাটাকে কিন্তু ভুললে চলবে না। একদম দুজনেই কিন্তু হ্যাঁ, তোমরা ফ্যান হয়ে যাচ্ছে, এত সুন্দর লিরিক্স নিয়ে লিখছে কি করে। আর বেলাল ভাইও কিন্তু ভাই বেলাল ভাই খুব সুন্দর সম্মান দিয়ে গানটা দারুণ দারুণ গেয়েছে এবং বেশ ফিল নিয়ে গানটা গেয়েছে মানে গান আগের হ্যাঁ, বাজি গানটা বাজি গানটাও খুব সুন্দর ছিল আর কি। খুব বড় একজন বড় মাপের সিঙ্গার বাংলাদেশে, মুদ্রাটা দারুণ দারুণ ছিল। কাটে না মন, কাটে না বেলা, একাকী মন একলা, ভালোবাসা একই যা। সিরিয়াসলি ভালো না বাসলেও জ্বালা, ভালোবাসলেও জ্বালা বস। ভালোবেসে জ্বালা সেটাই ভালো না বেশ ভালো আলটিমেটলি আজ বসন্ত, তো আজকে বসন্ত আমাদের ঘুরিয়ে দিয়েছে এই কখনো গানে। রোদ, কখনো মন রোদেলা, কখনো আর হয় রঙিলা মেঘলা, রঙিলা বলে দিয়েছিলাম হ্যাঁ, রঙিলা। কখনো মন রোদেলা রোদেলা, কখনো মেঘলা, কখনো হয় মেঘলা, ভালোবাসা না যায় না তাকে ভোলা, যায় না তাকে ভোলা। ভালোবাসা কিন্তু তাই সত্যি ভুলতে চাই, আমরা ভুলতে চাই না। যেরকম তোমাদেরকে আমরা ভুলতে চাই না এবং তোমরা আমাদেরকে ভুলতে চাও না। এই জন্য এই ধরনের রিকোয়েস্ট গুলো করছে আর আমরা রিয়াক্ট করে সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসছি। একদম দারুণ, দারুণ। ছোট বড় একটা লাইক, লাইক শেয়ার, সাবস্ক্রাইব আর বেল বাটনটা টাং করে বাজিয়ে দাও যাতে আমরা যে ভিডিও চালাবো তাতে তোমাদের নোটিফিকেশন চলে সাথে তোমরা ভিউ করো। একদম, আর সাবস্ক্রাইব করো বেশি করে আর কমেন্ট করে জানিও কেমন লাগলো এই রিয়াকশনটা। সত্যি তোমরা খুব ভালো ভালো রিকোয়েস্ট করছো যেগুলো দিয়ে আবার সেই পুরোনো দিনগুলো ফিরে যাবে। নতুন পুরোনো সব মিলিয়ে এই বংশ রিয়াকশন কিন্তু নিয়ে আসে, এটা জানো। একজন লিখে আমি বলতে চাই, একজন লিখেছে বলতে দাদা হাবিব ওয়াহিদের গান, হাবিবের সেই গুরুত্বটা কেউ জানে না, আপনারাই কিন্তু ভালো লাগে এই কমেন্ট গুলো। সত্যি আমি মানে আমাদের এই পুরানো গায়করা আমাদের মনের মধ্যে যেভাবে জায়গা করে আছে ভাই, তখন ভাইকে জোর করে শোনাতাম তখন বলতো এইগুলো শোনাস না, কিন্তু এখন নিজেও স্বীকার করে না রে সব। আস্তে আস্তে সব গানে তখন তখন প্রেমে ছিলাম না ভাই, তো বরাবর একটু আমাদের আলটিমেটলি রোমান্টিক সরে যাচ্ছে, কিন্তু সত্যি কথা ভাই কিন্তু সর্বদা একটু বেশি মানে একটু আচ্ছা ঠিক আছে রোমান্টিক টাইপের ভাই, তো আমি ওরকম ছিলাম না। যাই হোক, আর বললাম না। তো যাই হোক, বেশি করে ইনস্টাগ্রাম আমাদেরকে ফলো করতে একদম ভুলে যাও না, আর ইউটিউব চ্যানেলকে বেশি করে শেয়ার করো যেটা সাবস্ক্রাইবার বেশি 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 করে বার, আর ফেসবুকে জয়েন করে না, পেজটাকে লাইক করে সব জায়গায় শেয়ার করো। তো প্রত্যাশা না যত বন্ধু বান্ধব অফিস থেকে এক্সট্রাজেট পাড়া প্রতিবেশী আপনার সঙ্গে ভাড়া দিয়ে দুষ্টু বলা পাই কাউকে না আর এরকম ভালোবাসা মানুষ কাউকে সবাই সরিয়ে দাও, মানে সবার সরিয়ে দাও সবার সাথে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ভালোবাসা দিয়ে দিও। পরবর্তী ভিডিওতে তোমার সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।